নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পামলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে একটি শুভ সূচনা ভিডিও দিয়ে আমাদের এই ভিডিওটা শুরু করলাম। আজকে হলো মন্দির প্রতিষ্ঠা, সন্তোষী মায়ের মন্দির প্রতিষ্ঠা ছিল। তো ভিডিওটি আমার করাই ছিল। আমি এবারে যখন দেশে গিয়েছিলাম এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার কারণেতেই বিশেষত্ব আমরা যাওয়া হয়েছিল, তার সাথে আরও নানান কিছু কারণও ছিল। তো চলুন এই ভিডিওটি আজকে তাহলে শুরু করি আর এর সম্বন্ধে কিছু বলা যাক। আমাদের এই যে হাওড়া জেলায় নস্করপুর গ্রামে সন্তোষী মায়ের মন্দির প্রতিষ্ঠা আরাধনাতে সবাই মিলে আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম। আর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, যারা হাওড়া নস্করপুর কিংবা সাংরাইল ধুলোগড় এলাকার দিকে থাকেন তারা অবশ্যই জানবেন হরিনামতলা। এটা পুরো একদম ধুলোগড় পর্যন্ত বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষজনেরা ভিড় করেন দোল পূর্ণিমার উৎসবেতে। খুব বড় করে মেলা হয়, এক সপ্তাহ ধরে মেলা থাকে এবং তার সাথে চলতে থাকে হরিনাম নাম কীর্তন। কত লোকের আরাধনা হয়, কত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তা আপনাদের সঙ্গে কিন্তু কোনো এক বছর যদি দেখতে পাই তাহলে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করার চেষ্টা করব। বিয়ের আগেতে দেখেছিলাম, বিয়ের পরে নানান কারণের সময় তো এই সময়টা করে তো এই পাড়ার পুজোটিতে কিন্তু সকলের বাড়িতে আত্মীয় স্বজনরা আসে, কাছের কুটুমরা আসে, খুবই আনন্দ হয়, বন্ধুবান্ধবরা আসে। তো আমি এই বিয়ের 6 বছর হচ্ছে, তো আমি প্রথম দেখছি। আর এই বছরই আছে মন্দির প্রতিষ্ঠা। এই যে সকলে মিলে এই যে মানে ছেলেরা আর কি গিয়েছিল গঙ্গায়, এতে কোলাঘাটে গিয়েছিল, ওখান থেকে স্নান করে জল নিয়ে এসেছে, কলসি করে মাথায় করে জল নিয়ে এসেছে। নিয়ে আসার পর এই হরিনামতলাতে এসে যাওয়ার পরে এবারে এখানে সব মেয়েরা গেছেন, মহিলারা। তো ওনারা এবার করেছিল, ব্যাম্পাটি করেছিল আর কি, শঙ্করধ্বনি বাজিয়ে এবার নিয়ে আসছে সবাইকে। তো এইটা দিয়ে আজকে মন্দির প্রতিষ্ঠা, তো যারা যারা দেখেছেন তারা জানেনই যে এই জলটা দিয়েই মন্দির ধুয়ে তারপরেই কিন্তু প্রতিষ্ঠার মানে আরাধনার আর কি পুজোর সূচনা শুরু হবে। তো খুবই ভালো লাগছে, দেখুন এইভাবে মিছিল মতন করে যাচ্ছে, খুব দেখতেও ভালো লাগছে। যে পিছনের এতে আছে ভাইগুলো, আর আপনাদের দাদাভাই মেয়েটাকে নিয়ে গিয়েছিল এগিয়ে আর ভিডিও করে এনেছে। মানে অনেক সকালেই চলে এসেছেন এনারা, কিন্তু ভোরে করে বেরিয়েছিল 3টের সময়টা করে। আর আমার দাদাভাইও বেরিয়েছিল আজকে একটু পুজোর ফুল আনতে। এই দেখুন সবাই কত আনন্দ, কি সুন্দর সবাই নাচতে নাচতে দুহাত তুলে ঠাকুরকে ডাকতে ডাকতে নাচতে নাচতে কত আনন্দ করছে, তাই না? আজকে তো আনন্দেরই দিন। এত বছর ছিল মন্দিরটি এমনি মানে যখন পুজো হতো প্যান্ডেল করে, যতটা আর কি জানি। যদি কিছু ভুল হয়ে থাকে তা অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ঠিক করে নেবেন। তো মনে হয় যতদূর জানি যে আর কি প্যান্ডেল হতো, প্যান্ডেলে করে মানে পুজো হতো, এরপরে মানে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। তো খুবই মজা হচ্ছে, শঙ্করধ্বনি বাজিয়ে একদম ঠাকুর নিয়ে আসা হচ্ছে। ঠাকুর আসছে না, ঠাকুর পুজো হবে শুক্রবার। আপনাদেরকে পুরো সবই ভিডিও প্রত্যেক দিনের একটু একটু করে দেখাবার চেষ্টা করব। পুরো 9 দিন প্রোগ্রাম আছে, মানে সোমবার থেকে শুরু হয়েছিল। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আর সোমবার দিন ছিল ঠাকুর বিসর্জন। তো আপনাদেরকে এই সোমবার থেকে সোমবার পর্যন্ত সব কিছু দেখাবার চেষ্টা করব। দেখুন এই যে মন্দিরে চলে এসছে, আর ওই যে ক্লাবের নাম হলো সন্তোষী ইয়ং সোসাইটি। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটি।
এর আগে যখন 5 মাস আগে এসেছিলাম তখন প্লাস্টার পর্যন্ত হয় না, কিন্তু দেখুন এই 5 মাসের মধ্যে প্লাস্টার হয়ে গিয়ে পাথর বসে রং হয়ে কত সুন্দর, মানে আমূল পরিবর্তন। যেমন একটা বাড়ি তেমনই তো এই মানে মন্দিরেও সে আমূল পরিবর্তন হয়ে যায় বলে না, তেমন আমূল পরিবর্তন লাগছে। এরপর যখন মা আসবেন এত সুন্দর লাগবে, কত দেখতে ভালো লাগবে। আর আজকে এই সারা দিনটি কিন্তু সবাই একটা উৎসবের আনন্দেতে মেতে আছে। একে একে দেখুন দাদাভাইরা সব নিয়ে আসছে কলসি করে জল, কিন্তু কষ্টও আছে বলুন, তাই না? অতটা দূর থেকে কলসি করে জ্বালানো, দেখবেন এই অনেক অনেক ভাইরা দেখবেন মানে একটু এত গরম তো পড়েছে, একটু কষ্ট তো হবে, যদিও সকালবেলা তবু একটু কষ্ট তো হবেই, তা এনাদের মানে মুখে ছাপ দেখলেই বুঝতে পারা যায়। কিন্তু কষ্টটাকেও কষ্ট না মনে করছে, কারণ এই যে আনন্দ ঠাকুর আসবে, তার জন্য মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য জল আনা হয়েছে, তো এটা ভেবেই আর কি সব কষ্ট মুছে যাচ্ছে। আমরা কিন্তু সবাই মিলে এই 9টা দিন খুবই আনন্দ করেছিলাম, খুবই ভালো লেগেছিল। এবার আসার পালা হলো মহারাজজির। তো মহারাজজিকে সবাই মিলে ফুলো বৃষ্টি করে আর কি স্বাগত জানাচ্ছে। শঙ্করধ্বনি আর ব্যান্ড পার্টিও তার সঙ্গে রয়েছে। এবার আসছে তাদেরকে বসানো হয়েছিল, স্বাগত করা হয়েছে, মাল্যদান করা হয়েছে, আর এবার আসছে বস্ত্র বিতরণ, এক মহান দান। তো যাদেরকে বস্ত্র দেওয়া হবে তাদেরকে লাইন করতে বলা হয়েছে এবং একে একে বস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হবে। এই দেখুন স্টেজের উপরেও লেখা রয়েছে শ্রী শ্রী সন্তোষী মাতার আরাধনা পরিচালনায় রয়েছে সন্তোষী ইয়ং সোসাইটি, মানে এটা ক্লাবের নাম, সন্তোষী ইয়ং সোসাইটি ক্লাবটার নাম আর কি। আর আমরা এই ক্লাবেরই প্রত্যেকটা সদস্য, গ্রামের প্রতিটি লোকই এই ক্লাবের এক একজন সদস্য। খুবই ভালো লাগছে এরকম একটা মানে উৎসবে সামিল হতে পেরে, খুবই ভালো লাগছে আমাদের সকলেরই, খুব সুন্দর হচ্ছে। তো দেখুন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলছে, এটা হলো ছেলেরা মিলে সবাই তুলছে আর কি, দাদা ভাইয়েরা। আর এটা একটা স্মৃতি হয়ে ক্যামেরাবন্দি হয়ে থেকে যাবে আজীবন, একটা ফটো ফ্রেমেতে রাখা হবে। আর এই দেখুন এইতে আছে মহিলারা, মানে একদিকে সব ছেলেরা রয়েছে, একদিকে মহিলারা রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে, সবাই মিলে একটা গ্রুপ ফটো, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। দেখুন ওই কর্নারে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা। এখানে হয়তো আমি নেই, তখন মেয়েকে নিয়ে একটু ঘরে এসেছিলাম, তখন এই ফটোটা শ্যুট করা হয়েছে। দেখুন একে একে সব লাইন দিয়ে যে বসছিল, আর ভিডিওটা করেছে আমার দাদাভাইয়ের ফোন থেকে। সকলে কত খুশি, তাই না? সত্যি একটা পাড়াতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সকলেরই মন খুব ভালো লাগে। আজকে এই যে মন্দির প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যের সময় গিয়ে সবাই মিলে মাকে নিয়ে আসা হবে, আর শুক্রবার থেকে পুজো শুরু হয়ে যাবে। আর এই কটা দিন নানান চলবে বিচিত্র অনুষ্ঠান। আর এই দেখুন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এই যে অন্তিম পর্বে চলে এসেছে, আর এখানে হচ্ছে হোম, সবাই মিলে বসে আছে হোম দেখছে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনাদের যদি কিছু মতামত থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমার পাশে থাকবেন এবং আমিও সকলের পাশে থাকবো। আর প্রতিদিনের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। দেখুন পাড়ার সকলে মিলে রয়েছে একসাথে, আর এটা হলো দাদা ভাইয়ের বন্ধু তানু ভাই আর কি, সম্পর্কে আমার বৌদি বলে আর কি। আর এটা হলো ভাসুরপো আর কি, তো হাই করে দিচ্ছে সবাই।
আর দেখুন চারিদিকে সবাই মিলে গোল করে বসে আছে, সামনে হোম হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। এখানটা আমি ছিলাম, হয়তো আমি কোনো জায়গায় পিছন হয়ে গেছি, আড়াল হয়ে গেছি আর কি, তো এইখানটা দেখতে পাওয়া যাচ্ছে না ওই জন্য। তো ভিডিওটি আজকের মতন শেষ করছি বন্ধুরা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।